বিচারাধীন কয়েদি পলায়নের ঘটনার পর সাবরুম মহকুমা কারাগার বন্ধ করে দেওয়া হয়েছিল নিরাপত্তার স্বার্থে। কিন্তু সেই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব যে উল্টো পথে হাঁটছে তা এখন স্পষ্ট হয়ে উঠছে স্থানীয় বাস্তবতায়। কারাগার বন্ধ থাকলেও সেখানে নিয়োজিত কারা প্রহরীর দায়িত্বহীনতার অভিযোগে আজ গোটা এলাকা পড়েছে নিরাপত্তাহীনতার মুখে। কয়েদি পলায়নের ঘটনাটি ছিল প্রশাসনের কাছে বড় ধাক্কা। সেই ঘটনার পর সংশোধনাগার কার্যত তালা বন্ধ করা হলেও নিয়ম অনুযায়ী বহাল থাকার কথা ছিল নজরদারি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সাবরুম সাব জেলে দীর্ঘ সময় ধরে দায়িত্বস্থলে অনুপস্থিত থাকছেন কারা প্রহরী। বিষয়টি দেখার মতো কেউ নেই বলে অভিযোগ সংশ্লিষ্ট এলাকাবাসীর। কারা প্রহরীর অনুপস্থিতির সুযোগে সংশোধনাগার চত্বর ও গেট এলাকা ক্রমশ অসামাজিক কার্যকলাপের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখানে ঠিকভাবে ডিউটি না করার ফলে এখানের কিছু এই জেলখানার আশেপাশে কিছু অসাধু কার্যকলাপ চলে। একটা শ্রেণীর মানুষ এখানে নেশা করে ভিতরে দেখা যায় প্রায় সময়, বা সামনে বসে দেখা যায়। কিন্তু একজন যে সুকান্ত দাস নামে উনি যে কারাপ্রহরী, উনি এখানে ডিউটিতে আছেন আমরা শুনেছি, কিন্তু ওনাকে দেখা যায় না। গত 6 মাস 1 বছর ধরেই দেখা যায় না। আজকে কি আছে? হ্যাঁ, আজকে কি আছে? না না, নেই নেই। মানে আপনারা এখনো নাম শুনছেন, দেখতে পাননি? হ্যাঁ, দেখতে পাইনি। গত কি 1 বছর যাবত নাকি? হ্যাঁ, গত 1 বছর হবে। তো এ নিয়ে আপনার কি দাবি থাকবে? আমরা চাই যে এখানে যেহেতু একজন জনগণের ট্যাক্সের টাকায় একজন যেহেতু স্টাফ দেওয়া হয়েছে, যেহেতু এখানে জেলখানাটা এখন বন্ধ, তাহলে একজন স্টাফ যেহেতু দেওয়া হয়েছে, পরিচর্যা করা হোক, যাতে এখানে অসাধু কার্যকলাপ না চলে। একজন লোক থাকলে তো এটা মানে পরিকাঠামোটা ঠিক থাকবে। এই পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে কারণ বহু স্কুল ও কলেজ পড়ুয়া ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন নেতাজি পাড়া ও সংলগ্ন এলাকায়। সন্ধ্যার পর টিউশন কিংবা বাজার সেরে বাড়ি ফেরার পথে সংশোধনাগারের পাশ দিয়ে যাতায়াত করতে গিয়ে ভয় ও অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। কি সমস্যা হলো? অনেক সময় তো আমরা এখান দিয়ে যাই, দেখা যায় কেউ মদ খাচ্ছে, আমরা দেখেও না দেখে মতন চলে যাই। অনেক সময় আমাদের দেখলে সরে যায়। সন্ধ্যার পরে এখানে বাজে আড্ডা, হ্যাঁ অসামাজিক কাজ চলে। হ্যাঁ, সন্ধ্যার পরে দেখা যায়, কিন্তু বলতেও পারি না। অনেক সময় বলি, তোমরা এখানে কি করছো, এখানে আড্ডা মারছো কেন, তারপরে চলে যায়। বললেই কথা বললেই চলে যায়। তো আপনার মূল অভিযোগ কি? মানে যদি সুকান্ত দাস যে একজন নিয়োগ করা হয়েছে এখানে থাকতো, তাহলে এখানে এই বাজে আড্ডাটা হতো না। তা আপনার সরকারের কাছে কি দাবি থাকবে? সরকারের কাছে দাবি থাকতে জেলখানা যাতে চালু হলে তো আমাদের পাড়াটাও সুরক্ষিত হবে, দেখতেও সুন্দর হবে, এখানে বাজে আড্ডা হবে না। আর যে লোকটা নিয়োগ ছিল সুকান্ত দাস, উনিও আসুক না, ও থাকলো আর এইগুলো বাজে আড্ডাটা হতো না। বাজে আড্ডা হবে না। আর উনি তো ঠিক আছে একা, আরো কিছু লোক তো, আরো কিছু লোক দিলে ঠিক হবে। একটি সংশোধনাগার যা আইন শৃঙ্খলার প্রতীক হওয়ার কথা, সেটি আজ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা আঙুল তুলছে প্রশাসনিক ব্যর্থতার দিকে। কয়েদি পলায়নের পর কারাগার বন্ধ করা ছিল তাৎক্ষণিক সিদ্ধান্ত, কিন্তু তার পরবর্তী পর্যায়ে যথাযথ তদারকি ও বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করাই বর্তমান সমস্যার মূল। নিয়মিত কারা প্রহরী উপস্থিত না থাকা, পর্যাপ্ত নজরদারির অভাব এবং প্রশাসনিক নীরবতা সব মিলিয়ে পরিস্থিতি হয়েছে আরো জটিল। এই ক্ষেত্রে দ্রুত সাবরুম সাব জেল পুনরায় চালু করা অথবা বিকল্পভাবে সেখানে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ দাও।